হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের মতো ভালো আছি। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বর্ষাকাল, এখন ইলিশ মাছের সময়, বাজারে অনেক ইলিশও উঠেছে। ইলিশ মাছ আমরা সবাই ভালোবাসি, তাই আজকে আমি বিখ্যাত সর্ষে ইলিশ করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমরা রান্না শুরু করছি। রান্নার জন্য কী কী উপকরণ লাগে তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে ইলিশ মাছ, 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। তারপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এটা সর্ষের তেল ছাড়া অন্য তেলে করা যায় না। এবার গ্যাসটা অন করলাম, করে কড়াটা বসালাম। বসিয়ে কড়াটা গরম হওয়া অবধি অপেক্ষা করে আমি তেলটা ওর মধ্যে ঢেলে দিলাম। বেশি করে একটু তেল দিতে হবে। তেলটা ঢেলে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। এবার আমি মাছ এবার আমি মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি, সেটা নুন হলুদ মাখাবো। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর ইলিশ মাছ মানে একটু রুপোলি দেখে, লালচে দেখে ইলিশ মাছ হলে সবচেয়ে ভালো হয়। আর ইলিশ মাছের পেটে যদি ডিম থাকে তাহলে তার টেস্ট কমে যায়। ডিম ছাড়া ইলিশ মাছ খুব খেতে ভালো লাগে। ইলিশ মাছে কোনো কিছুই ফেলা যায় না, তেলটাও আমরা ভালোবাসি, ডিমটাও ভালোবাসি। তাই এটা ভালো করে মাখিয়ে নিয়ে, তেলটা গরম হওয়া অবধি এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলটা গরম হলে কড়াতে মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যতগুলো ধরবে ততগুলোই দেবো এই মাছটা। এবার আমি এটা এক পিঠ হলে নেড়ে দেবো, উল্টে দেবো মাছটা। মাছটা ভাজা পাচ্ছে, একদিকে পিঠটা ভালোভাবে ভাজা হলে তবেই আমি উল্টোবো। ভাজা হচ্ছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গিয়ে আমরা এটা তুলে নিচ্ছি। আস্তে আস্তে তুলে নিতে হবে। তুলে নিয়ে আমি বাকি মাছগুলো এখানে দিয়ে দেবো তোলার পর। এবার বাকি মাছ দুটো আমি দিয়ে দিচ্ছি। এটা বাকি মাছ দুটো আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে নিয়েছি। এটা ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে আমি এদিকে গ্যাসের ফ্লেমটাও আমি একটু এতে মিডিয়ামে রেখেছি। ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল, আমি পাত্রে তুলে রেখে দিলাম। তেলটা আছে, তেলটা আমরা সবাই ভালোবাসি, আমাদের বাড়িতেও সবাই খেতে ভালোবাসে, তাই তেলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। গ্যাসটা আবার অন করলাম, আমি করে কড়াটা বসালাম। কড়া বসে ওর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা গরম হতে হতে আমি ওর মধ্যে নুন,
পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেরকম খাবে সেরকমই লঙ্কা দিতে হবে, যে যেরকম ঝাল খাবে, যেটা পছন্দ করে। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ওই ডালটা ফুটতে লাগলো। ডালটা খানিকটা ফোটার পর আমি একটু নেড়ে দিলাম, মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। খানিকটা ফোটার পর আমি এবার ফোটার পর আমি এবার মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো, আস্তে আস্তে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে আর কি। হ্যাঁ, মাছগুলো দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে দিলাম। এবার ফুটতে দিলাম, ভালো করে ফুটে গেলে ভালো করে ফুটে যাওয়ার পর আমি এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো, আর একদিকটা ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়া এখন ফুটছে ভালো করে। ফুটে আমি এবার সর্ষে বাটাটা ওর মধ্যে ঢেলে দিলাম। সর্ষে বাটাটা একটু ঘন করে গুলতে হবে, কারণ এর গ্রেভিটা একটু ঘন ঘন মতন হয়। আর আপনাদের যে যেরকম খান সেরকমভাবেই আপনারা পরিমাণগুলো দেবেন। এবার আমি নেড়ে দিচ্ছি এটা, যাতে সব জায়গায় সর্ষেটা লাগে। উল্টে দিলাম, ভালো করে একবার ফুটবে। ফুটছে মাছটা ভালো করে ফুটে যাওয়ার পর। এবার আমি সর্ষের তেলটা ওর মধ্যে ভালো করে ছড়িয়ে একটু বেশি করেই দিতে হবে, ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে দিয়ে মাছটা ফুটবে। তারপরে আমাদের মাছ রান্না পুরোপুরি হয়ে গেছে। আপনারা তো সবাই করেছেন, তোমরা তো সবাই খেয়েছো। আমারটা খেয়ে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তারপর গার্নিশের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাকে জানিও তোমাদের কেমন লাগবে।